২০২৪-২৫ অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি ৩.৮% হবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ। তবে চলতি অর্থ বছরে বাংলাদেশে গড় মূল্যস্ফীতি 10% হবে বলেও জানিয়েছে বহুজাতিক দাতা সংস্থাটি। মঙ্গলবার রাতে প্রকাশিত আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক এপ্রিল ২০২৫-এ এই পূর্বাভাস দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংক আইএমএফের বসন্তকালীন যৌথ সভার দ্বিতীয় দিনে এই প্রতিবেদন প্রকাশ করা হলো। বিশ্বব্যাংক আইএমএফের বসন্তকালীন সভা ২১ এপ্রিল শুরু হয়ে ২৬ এপ্রিল পর্যন্ত চলবে। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশের ১৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল ওই সভায় অংশ নিয়েছে। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানান, আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠকে মার্কিন শুল্ক ও বাজেট সহায়তা বিষয়ে আলোচনা হয়েছে। আইএমএফের সঙ্গে কিছু বিষয় দ্বিমত থাকলেও এরই মধ্যে যে সংস্কার পরিকল্পনা নেওয়া হয়েছে তা দ্রুত বাস্তবায়ন করতে বলা হয়েছে তাদের। আমরা এই ২ দিনে তাদের সাথে আলাপ করলাম। একটু আগে তো IMF এর ডেভিডের সাথে আমরা আলাপ করলাম। এর আগে গতকাল আলাপ হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের লোকদের সাথে। মোটামুটি আমরা দুই পক্ষে মোটামুটি কনভার্জেন্স যেটা বলে, আমরা কিছু কিছু ইস্যু থাকতে পারে, কিন্তু মোটামুটি আমরা একমত হয়েছি যে বাংলাদেশ যে রিফর্মগুলো এখন আমরা করছি এগুলো আরো দ্রুত সামনে এগিয়ে নেওয়ার জন্য ওইটা তারা বলছে। প্রচেষ্টা IMF আমাদের পুরোপুরি সহায়তা করছে, ওয়ার্ল্ড ব্যাংক সহায়তা করছে, এডিবিও করছে, এবং অনলি ইস্যু দ্যাট উই ডিসকাস অফটেন সেটা হচ্ছে কত তাড়াতাড়ি, এবং আমাদের টাইম মানে দ্য ক্লক দ্যাট উই হ্যাভ সেট ফর আওয়ারসেলভস সেটা অনেক অ্যাম্বিশিয়াস এবং দে আর নট ইউজ টু ইট। কিন্তু আমরা চাচ্ছি এই ক্লকটাকেই আমরা এই সময়ের মধ্যেই আমরা বাস্তবায়ন করে